গ্রাফিক্স ডিজাইন করে কি আসলে লাখ লাখ টাকা কামানো যায়? আমার উত্তরটা থাকবে হ্যাঁ, কিন্তু না। হ্যাঁ, কিভাবে? আপনি যদি গ্রাফিক্স ডিজাইন করে ভালো পরিমাণে টাকা কামাতে চান তাহলে আপনাকে ভালো ডিজাইন শিখতে হবে। ডিজাইনের প্রিন্সিপাল আপনাকে A to Z জানতে হবে, বেসিক্স টু অ্যাডভান্স আপনার খুঁটে খুঁটে জানতে হবে। আদারওয়াইজ আপনি ভালো মতো শিখতে পারবেন না, বা আপনি যদি ভালো মতো ডিজাইনই না জানেন আপনি কিভাবে টাকা কামাবেন, রাইট? সো আপনাকে ভালো করে যদি আপনি ডিজাইন শিখতে চান সেক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনার হচ্ছে প্রচুর ডিজাইন দেখতে হবে, আপনার হাই লেভেল অফ কোয়ালিটিফুল ডিজাইনস আপনার কপি করতে হবে, আপনার এভরি টাইম মনে করেন যে কপির উপরে থাকতে হবে, আপনি কপি ওয়ার্ক করবেন, আপনি ইভেন আপনার কপির আগে হচ্ছে আপনার ভালো মতো ডিজাইনের টুলস জানতে হবে, টুলস শিখবেন। ইভেন আমরা যখন গ্রাফিক্স ডিজাইন শিখি আমাদের সময় কোনো কোর্স ছিল না, অ্যাকচুয়ালি আমরা পুরোপুরি হচ্ছে ইউটিউব দেখে শিখি, ঠিক আছে? সো ইউটিউবে হচ্ছে আপনি নর্মালি অ্যাডোবি, ফটোশপ যতগুলো সফটওয়্যার আছে এগুলোর হচ্ছে টুলসগুলো ভালো মতো শিখবেন। সো যখন আপনি আলটিমেটলি টুলস ভালো মতো শিখতে পারবেন তখন আপনি করবেন কি, ভালো ভালো ডিজাইন কপি করা শুরু করবেন। এখন এখানে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে যে ভালো ভালো ডিজাইন যদি আপনি দেখতে চান বা ভালো ডিজাইন আপনি কিভাবে বুঝবেন যে এটাই ভালো ডিজাইন, রাইট? এইটা বেসিক্যালি ডিপেন্ড করে আপনার টেস্টের উপর। সাপোজ ধরেন যে আপনার টেস্ট অনেক বাজে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি ভালো ডিজাইন চুজ করতে পারবেন না। সো আপনার টেস্টটাকে ভালো করার জন্য আপনার প্রচুর ট্রাভেল করতে হবে। ট্রাভেল মিনস এটা না যে আপনার মালয়েশিয়ায় যেতে হবে, থাইল্যান্ড যেতে হবে, না। বাংলাদেশেই ঢাকাতেই অনেক জায়গা আছে, অনেক নেচারিস্টিক জায়গা আছে, বা অনেক কিছু 5 স্টার রেস্টুরেন্টস আছে, কিছু অ্যাস্থেটিক জায়গা আছে। অ্যাকচুয়ালি আমি যেটা মিন করতে যাচ্ছি অ্যাস্থেটিক জায়গা অ্যান্ড হচ্ছে নেচারিস্টিক জায়গা, যেটা হচ্ছে মনে করেন যে একটা হচ্ছে গড ক্রিয়েশন আর একটা হচ্ছে হিউম্যান ক্রিয়েশন। হিউম্যান ক্রিয়েশনের ভিতরে যেসব মডার্ন জায়গাগুলো আছে, গড ক্রিয়েশনের ভিতরে যেসব নেচার্স জায়গাগুলো আছে, এগুলোতে যান, দেখবেন যে আপনার টেস্ট আস্তে আস্তে বিল্ড হচ্ছে। সো এইভাবে করে আপনি আপনার টেস্ট বাড়াতে পারেন। সো যখন মনে করেন যে আপনার টেস্ট ভালো হবে তখন আপনি ভালো ডিজাইন চুজ করতে পারবেন, অ্যান্ড ওই ডিজাইনগুলোকে আপনি কপি করে আপনিও বুঝতে পারবেন যে আপনার ডিজাইন আপডেট হচ্ছে, অ্যান্ড দ্যাট টাইমে আপনি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। ওয়েট, শুধু গ্রাফিক্স ডিজাইন জানলে হবে না ভাই, আরও 3টা স্কিল জানতে হবে, ঠিক আছে? এই 3টা স্কিল মেইন স্কিল, যেগুলো আপনাকে টাকা আনতে হেল্প করবে। 1 নাম্বার হচ্ছে কমিউনিকেশন স্কিল, 2 নাম্বার হচ্ছে সেলিং স্কিল, 3 নাম্বার হচ্ছে গুড স্পোকেন ইংলিশ। এইবার আসেন একটু ডিটেইলে আলাপ করি। সেলিং স্কিল মানে হচ্ছে আপনাকে সেলসম্যান হতে হবে, বিকজ অ্যাজ ইউ নো যে গ্রাফিক্স ডিজাইন কিন্তু সার্ভিসের মধ্যে পড়ে। সো আপনি আপনার ক্লায়েন্টকে কোন টেকনিক ইউজ করে তাকে পটাবেন এটা কিন্তু পুরোটাই হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে। কারণ ক্লায়েন্ট কিন্তু হচ্ছে আপনার সেই গার্লফ্রেন্ডের মতো যাকে হচ্ছে আপনি হাজারো কষ্টের পর পটিয়ে সটিয়ে আপনার গার্লফ্রেন্ড বানাইছেন। আর এইটার জন্য আপনার অবশ্যই ভালো কমিউনিকেশন স্কিল জানতে হবে। কারণ আপনি যদি শুরুতেই ক্লায়েন্টের সাথে জি বলছিলাম যে আমার ডিজাইন অনেক ভালো, আমি আপনাকে অনেক ভালো সার্ভিস দিতে পারবো, ডোন্ট ডু দিস, অ্যান্ড তখনই ক্লায়েন্ট আপনার সুযোগ নেবে। সো সুযোগ মানে কি? সুযোগ মানে হচ্ছে যে এই যে বর্তমানে আমাদের নতুন নতুন ডিজাইনাররা আসছে, তারা ঠিক এই জিনিসটাই করতেছে। ক্লায়েন্টও তাদেরকে বোকাশোকা খ্যাত মনে করে কি যে আস্তে করে প্রাইসটা কমায় ফেলে, যে ঠিক আছে তোমাকে আমি কাজ দিচ্ছি, তবে হ্যাঁ আমি জানি যে এটা 1000 টাকা দাম, বাট আমি তোমাকে 200 টাকা দিব, ঠিক আছে? তোমাকে 200 টাকা দিচ্ছি, তুমি করে ফেলো কাজটা। অ্যান্ড দ্যাট মুমেন্টে আলটিমেটলি হয় কি যে সবাই সেম জিনিসটা করে, ওই 1000 টাকার কাজের মূল্য আলটিমেটলি 200 টাকা হয়ে যায়। এভাবে আলটিমেটলি আমাদের এই যে ইন্ডাস্ট্রির যে ডিজাইনের প্রাইজিং এটা আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠিক আছে? শুধুমাত্র এই ভুলটার জন্য। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি করা যাবে না। আপনাকে খুবই কনফিডেন্ট হইতে হবে, ঠিক আছে, যে না ভাই আমার কাজ সবচেয়ে বেশি ভালো অ্যান্ড আমি আপনাকে বেস্ট সাপোর্টটা দিতে পারবো। কনফিডেন্টলি আপনাকে বলতে হবে। আপনি যদি আপনার কাজের উপরে কনফিডেন্ট না থাকতে পারেন তাহলে সো স্যাড অ্যাকচুয়ালি, বিকজ ইউ আর নট প্রিপেয়ার অ্যাকচুয়ালি আর্নিংয়ের জন্য। কারণ
তাদের কিন্তু অনেক অপশনস থাকবে, ঠিক আছে? সো কেন তারা আপনাকেই চুজ করবে তাদের বিজনেসের কাজের জন্য বা তাদের ডিজাইনসের জন্য? সো ওইভাবে আপনাকে কমিউনিকেশন বা আপনাকে কনভিন্স করতে হবে, আপনাকে পটাতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আপনাকে প্রুফ করতে হবে যে না ভাই, আমার ডিজাইন বেস্ট, আমি আপনাকে আমার ডিজাইনের দ্বারা প্রফিট জেনারেট করে দিতে পারবো। আপনি যখন তাদেরকে প্রফিট দেখাইতে পারবেন তখন তারা বাধ্য হবে আপনাকে 1,000 টাকা পে করতে, ঠিক আছে? কারণ আমি প্রাইজিং নিয়ে এখানে বলবো না, প্রাইজিং নিয়ে আমি আরেকটা আলাদা করে ভিডিও বানাবো। সো এইখানে যতটুকু আমি বলতেছিলাম যে আপনাকে অ্যাকচুয়ালি হচ্ছে তাদেরকে প্রফিট শো করতে হবে যে না, আপনার এই ডিজাইনটা ভালো, এই ডিজাইনের দ্বারা তাদের প্রফিট আসবে, দেন তারা আলটিমেটলি পড়বে। মানে এভাবে অ্যাকচুয়ালি আপনাকে কনভিন্স করতে হবে, ঠিক আছে? এই টেকনিকগুলো জানতে হবে। ওকে, সো এই টেকনিকগুলোর জন্য আপনাকে গুড সেলসম্যান, গুড কমিউনিকেশনস স্কিল আপনার লাগবেই। আপনি যদি বাংলাদেশ ছাড়া বাইরের দেশে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই ইংলিশে ভালো হতে হবে, স্পোকেন ইংলিশটা ভালো থাকতে হবে। কারণ বাইরের দেশের মানুষরা আপনার বাংলা বুঝে না, ওরা বাংলাটাকে হচ্ছে একদমই, আমরা বাঙালিরা যেমন হচ্ছে জাপানিজ ভাষাটাকে যেভাবে আমরা নেই, ওরা বাংলাটাকে ওইভাবেই নেয়, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে আপনার ইংলিশে খুবই অ্যাডভান্স হতে হবে। উইদাউট দ্যাট আপনি ক্লায়েন্ট পাবেন, বাট ওই যে লাখ লাখ টাকার ক্লায়েন্ট আপনি পাবেন না। এখন ব্যাপারটা এরকম যে আমি প্রথমে যে দুইটা স্কিলের কথা বলছি, একটা হচ্ছে সেলিং স্কিল আর একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। আপনি এই দুইটা স্কিলে মানে ওদের সাথে সেলিং বিষয়ে বা কমিউনিকেশনের বিষয়ে আপনি তখনই কথা বলতে পারবেন যখন অ্যাকচুয়ালি আপনি তাদের ল্যাঙ্গুয়েজ জানবেন, ঠিক আছে? আপনি আপনি বাংলাদেশি ক্লায়েন্ট পাবেন, বাট বাংলাদেশি ক্লায়েন্ট দিয়ে আপনি লাখ লাখ টাকা কামাইতে পারবেন না ভাই। এই জিনিসটা আপনি ধরে নেন, কারণ বাংলাদেশি ক্লায়েন্ট আপনার ওই টাকা ঝুলায় রাখে, টাকা দেয় না, এরকম এক্সপিরিয়েন্স ভাই আমার অনেক হয়েছে, ঠিক আছে? বাট বাইরের দেশের ক্ষেত্রে এরকম হয় না। সো এইটা বেশি যে আপনি ভালো মানে এই তিনটা স্কিল যদি ভাই আপনি জানেন তাহলে ফর শিওর আপনাকে কেউ ঠেকাইতে পারবে না। ডিজাইন সহ এই 4টা স্কিল যদি আপনি জানেন তাহলে আপনার জন্য খুব ইজি অ্যাকচুয়ালি। লাখ লাখ টাকা না, আপনি কোটি কোটি টাকা চাইলে আর্ন করতে পারেন। এবার আসেন কারা কারা লাখ টাকা ইনকাম করতে পারবে না। সো প্রথমেই বলে নি, যারা হচ্ছে এই যে আমার যে 4টা স্কিল আছে, আমাদের এই যে এতক্ষণ ধরে যে আমি 4টা স্কিল নিয়ে কথা বললাম, এই 4টা স্কিলে যারা দক্ষ হবে না তারাই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে না, খুব ইজি। ওয়েট, ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করে দিবেন যাতে হচ্ছে আমি সামনে আরও ভিডিও আনার মোটিভেশনটা পাই। অলসো যারা শিখার মতো শেখে না, যারা মনে করে যে আমি তো 3 থেকে 6 মাসের একটা কোর্স কমপ্লিট করছি, আমার কাছে তো কোর্সের একটা সার্টিফিকেট আছে, এখন মনে হয় আমার আর্নিংটা আমি শুরু করে দিব, আমি অনেক টাকা, আমি কোটি কোটি টাকা বা আমি লাখ লাখ টাকা আমি ইনকাম করতে পারবো। না ভাই, আপনি ভুল জগতে বাস করতেছেন। আপনি শুধুমাত্র 3 থেকে 4 মাসের বা 6 মাসের কোর্স দিয়ে ওই সার্টিফিকেট নিয়ে আপনি লাখ টাকা কি আপনি 1,000 টাকাও ইনকাম করতে পারবেন না, ঠিক আছে? সো এইটা যারা বলে বা যেসব মেন্টর বলে বা যেসব ইনস্টিটিউট আপনাকে বলে যে 3 থেকে 6 মাসের কোর্স করার পরই আপনি লাখ লাখ টাকার মালিক হবে, আপনি ফ্রিল্যান্সার হয়ে যাবেন, তাদেরকে আমার কোর্স কমপ্লিট হওয়ার পর আপনাকে না হলেও 1 বছর কাজটাকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ভালো যে আপনি কোর্স কমপ্লিট করছেন, আপনি ডিজাইনের বেসিক্সগুলো জানছেন, বাট এমন না যে আপনাকে মানে কোর্স করার পরেই আপনি আর্ন করতে পারবেন, মানে এমন না জিনিসটা। অ্যাকচুয়ালি এটা আমাদের ভুল ধারণা। আমরা করি কি যে হাজার হাজার টাকা দিয়ে আমরা কোর্সে ভর্তি হই, এরপর আমরা মনে করি যে কোর্সটা 3-4 মাস পরে শেষ হবে, দেন হচ্ছে আমরা এই যে হাজার হাজার টাকা মানে ঢাললাম এখানে, শেষ হওয়ার পরে আমি ওই টাকাটা উঠে ফেলে। এইটা অ্যাকচুয়ালি টোটালি ভুল একটা ইনফরমেশন। আপনি 6 মাসের বা 7 মাসেরই আপনি কোর্স কমপ্লিট করছেন, এরপর আপনাকে না হলেও 1 বছর প্র্যাকটিসের উপরে থাকতে হবে। আপনাকে সব কিছু নিয়ে লার্ন করতে হবে। ওই যে আমি একবারে ভিডিও শুরুর দিকে আমি যে বললাম, এইগুলাকে আপনার ফলো করতে হবে। তাহলে মনে করেন যে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার কতটা ইমপ্রুভ হচ্ছে,
ঠিক আছে, তখন গিয়ে আপনি দেখবেন যে আপনি যখন আপনার কাজগুলো গ্রুপে গ্রুপে দিবেন, যেরকম বাংলাদেশে অনেক বড় বড় ডিজাইনের গ্রুপ আছে, যেমন ডিজাইনার্স অফ বাংলাদেশ, এরপর বি ডিজাইন, এরকম অনেক অনেক বড় বড় গ্রুপ আছে। আপনি যখন ওইখানে দিবেন, ওইখানে শুধু ডিজাইনাররা থাকে না, ওইখানে এমনকি বিজনেসের ওনাররাও থাকে, মানে ক্লায়েন্ট থাকে। সো ওরা করবে কি, যখন আপনার ডিজাইন পছন্দ হবে, ওরা আপনাকে ইনবক্সে মেসেজ দিবে যে ভাই আপনার কাজটা অনেক পছন্দ হয়েছে, আপনি কত টাকা চার্জ করেন। এই ব্যাপারগুলোর জন্য না আপনাকে খুবই প্র্যাকটিস করতে হবে, মানে খুবই ফোকাস থাকতে হবে। ওকে, সো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সো থ্যাংক ইউ সো মাচ।